করি লাস্ট ক্লাসে সবার হচ্ছে দেখ লেফট সাইডে অ্যালডিহাইড আর রাইট সাইডে কার্বক্সিলিক অ্যাসিডের নমেনক্লেচার করেছিলাম। ওকে চল শুরু করে দেখ। অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিড করেছি, নমেনক্লেচার আজকে প্র্যাকটিসই হবে নমেনক্লেচার, আর তারপরে আসছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো পাঠিয়েছিলাম সেখানে। চল একটা মলিকুল আঁকছি ফার্স্ট, ঠিক আছে? এই মলিকুলটা খাতার মধ্যে আঁকছিস তুই, CH3 CH, নিচে CH2 CH3 COOH, CH3 CH COOH, নিচে CH2 CH3, ঠিক আছে? এটার IUPAC নমেনক্লেচার করতে হবে, IUPAC নমেনক্লেচার, ঠিক আছে? চল শুরু করা যাক। মলিকুল আঁকলাম CH3 CH COOH CH2 CH3 যেরকম আছে এঁকেছি। পরীক্ষাতে তোকে এরকম কনডেন্স ভার্সনে দেবে না, বোর্ড এক্সামে দেখেছিস কোশ্চেন পেপার আমি তোকে পাঠিয়েছিলাম সব কটা তোকে এক্সপ্যান্ডেড ভার্সনে খুলে খুলেই দেবে। পাঠানো আছে কোশ্চেন দেখতে পেয়েছি, ওটা তোর বোর্ডের ভার্সন, বোর্ডে ওইভাবেই আসবে। স্কুল লেভেলে তোকে এইভাবে কনডেন্স ভার্সনে দিতে পারে, সেটা স্কুলের ইচ্ছার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? চল তাহলে এই মলিকুলের নমেনক্লেচার শুরু করবো। সবার ফার্স্ট কাজ, আমি কি দেখতে পাচ্ছি এর মধ্যে কে আছে, কি আছে এর মধ্যে? ফাংশনাল গ্রুপ, এক্স্যাক্টলি ফাংশনাল গ্রুপ। কোন ফাংশনাল গ্রুপটা আছে? কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে চল শুরু করা যাক। আমার টেকনিক কি ছিল? কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে ভাই কার্বনই আছে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনটাকে আমি দিলাম 1 নাম্বার কার্বন, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, তুই খাতার মধ্যে করছিস, ঠিক আছে? এটা 1 নাম্বার কার্বন। তারপরে আমি এবার লংগেস্ট চেনের দিকে যাবো, তাহলে ওটা আমার 1 নাম্বার কার্বন হয়েছে, এবার আমি যাচ্ছি লংগেস্ট চেনের দিকে। তাহলে এখান থেকে আমার জার্নি স্টার্ট হয়েছে ভাই, তাহলে এখান থেকে শুরু করলাম। লংগেস্ট চেন কোন দিকে যাবো বল? এদিকে যাবো নাকি এদিকে যাবো? তাহলে আমি এদিকে নিচে চলে গেলাম, এই হচ্ছে আমার লংগেস্ট চেন, আমি খুঁজে পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে আমি কার্বনের নাম্বারিং আমার করবো, লংগেস্ট চেন আমি খুঁজে পেয়ে গেলাম। তাহলে আমার সবার ফার্স্ট কাজ ছিল কি ভাই? কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনটাকে 1 নাম্বার করা, তারপর আমি যাবো লংগেস্টে যখন আমার ফাংশনাল গ্রুপ ঢুকেছে, ঠিক আছে? কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ, তাহলে এটা 1 নাম্বার কার্বন হলো, দেন এটা 2 নাম্বার কার্বন, তারপরে এটা 3 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমার 4 নাম্বার কার্বন। হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে মলিকুলটার লংগেস্ট চেনে আমার 4খানা কার্বন আছে, তাহলে 4খানা কার্বন যদি থাকে তাহলে আমার বিউট ইউজ হতে চলেছে। হ্যাঁ ভাই বুঝলাম। আচ্ছা এইবারে লংগেস্ট চেনের মধ্যে কে লেগে আছে? মিথাইল, এক্স্যাক্টলি লংগেস্ট চেন আমার লেগে আছে হচ্ছে মিথাইল 2 নাম্বার কার্বনে, তাহলে আমার 2 নাম্বারে হবে হচ্ছে মিথাইল, এটাও আমি বুঝলাম। লংগেস্ট চেন আমার 2 নাম্বার কার্বন লেগে আছে মিথাইল, তাহলে আমার 2 নাম্বারে হতে চলেছে মিথাইল। তাহলে মলিকুলার নাম লেখা শুরুই করা যাক। একদম দেখতে পাচ্ছি 2 আমার মিথাইল ঝুলছে, তাহলে শুরু করছি। মলিকুলার নাম 2- মিথাইল, লংগেস্ট চেনে 4টে কার্বন, ওই জন্য ইউজ করছি হচ্ছে বিউট, ঠিক আছে? 2 মিথাইল হলো, তারপর লংগেস্ট চেনে 4খানা কার্বন, ওর জন্য আমি আনলাম বিউট। বিউটের মধ্যে লংগেস্ট চেনে সব সিঙ্গেল বন্ড, তারপর একটা অ্যালকেন, তাহলে আমি জানি ভাই এরপরে আসছে NE, আর ইটা কেটে যাবে কারণ পিছনে আমার উইক অ্যাসিড আসছে বলে, তাহলে আমার বিউটানই লিখছি। আমি আর লিখবো না ভাই ই, আর লিখবো না, ই লিখে কেন আর কাটবো, ওটা তো প্রথম ক্লাসে করেছিলাম। তাহলে বিউটান হলো, তারপরে উইক অ্যাসিডের পজিশনটা কত? 1 নাম্বার, এই তো ভাই অবভিয়াসলি 1 নাম্বারই আছে, তাহলে 1- উইক স্পেস দিয়ে অ্যাসিড, এটা হচ্ছে মলিকুলটার নেম। এইবারে আমি পরীক্ষাতে কি বলেছি ভাই, এটাও লিখবো। আমি জানি ভাই 1কে না লিখলেও চলে, তারপরে তুই অর দিয়ে লিখবি 2 মিথাইল বিউটান উইক 1 তুলে দিলাম স্পেস অ্যাসিড। হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে আমার এবার মলিকুলের মধ্যে ফাংশনাল গ্রুপও নিয়ে এসেছি, অ্যাজ ওয়েল এজ আমি সাবস্টিটিউয়েন্টও নিয়ে এসেছি। ফাংশনাল গ্রুপ আর সাবস্টিটিউয়েন্ট আমি দুটোই নিয়ে আসলাম, ঠিক আছে? 2 মিথাইল বিউটানোইক অ্যাসিড। চল পরের কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে এই মলিকুলটা, চল এটা হয়ে গেছে 2 মিথাইল বিউটানোইক অ্যাসিড বা 2 মিথাইল বিউটান ড্যাশ 1- উইক অ্যাসিড। পরের কোশ্চেন হচ্ছে এই মলিকুলটা CH2 CH3 CHO, ঠিক আছে? CH2 CH3 CHO, CH2 CH3 CHO এই মলিকুলটা, ঠিক আছে? এটার নাম তুই আমাকে করে বল, এটার নাম কি হবে? কি হবে? প্রপানল, এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, একদম ঠিক বলেছিস, প্রপানল। কীভাবে করছি? মলিকুলের মধ্যে আমি দেখলাম কি আছে? ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপের যেহেতু ফাংশনাল গ্রুপটা আমার কে আছে এখানে এই মলিকুলের ফাংশনাল গ্রুপটা আমার কে? ফাংশনাল গ্রুপটা কি আছে? অ্যালডিহাইড, এক্স্যাক্টলি অ্যালডিহাইড। ফাংশনাল গ্রুপ কিন্তু অ্যাল না, ফাংশনাল গ্রুপটা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের জন্য আমরা অ্যাল ইউজ করবো, সেটা আলাদা কথা ভাই। ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড, ফাংশনাল গ্রুপ অ্যাল বলে কোনো ফাংশনাল গ্রুপ হয় না। তাহলে অ্যালডিহাইড হচ্ছে ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইডের মধ্যে ভাই কার্বন আছে, তাহলে এই কার্বনটা হয়ে গেল 1 নাম্বার। তারপর আমি লংগেস্ট চেনের দিকে যাই, 1, এটা 2, এটা 3, তাহলে এই হচ্ছে আমার লংগেস্ট চেন, বুঝলাম। লংগেস্ট চেন আমি বুঝে গেছি। এর মধ্যে কোনো সাবস্টিটিউয়েন্ট আছে না ভাই? এর মধ্যে কোনো সাবস্টিটিউয়েন্টের গল্পই নেই, তাহলে এখানে লংগেস্ট চেনে আমার কোনো সাবস্টিটিউয়েন্টের গল্প নেই। তাহলে মলিকুলার নাম লেখা শুরু করে যাচ্ছি ভাই। মলিকুলের মধ্যে আছে হচ্ছে 3খানা কার্বন, 3খানা কার্বন, তাহলে ইউজ হবে হচ্ছে আমার প্রম,
লংগেস্ট চেন আছে 3টে কার্বন, মলিকুলে বেশি কার্বন থাকতেই পারে। লংগেস্ট চেন আছে 3টে কার্বন হচ্ছে ভাই প্রপ। তারপরে কি হচ্ছে লংগেস্ট চেনে সব সিঙ্গেল বন্ড, তারপরে চলে আসছে প্রপের পরে ANE, ই এর পরে তো ভাই সেই অ্যালডিহাইডের এলটা আসবে বলে এটা আমার কেটে যাবে, তাহলে প্রপান ড্যাশ 1 ড্যাশ এল অর প্রপানেল, ওয়ানটা আমি নাও লিখতে পারি অর প্রপানেল। তাহলে এই হচ্ছে মলিকুলটার নাম। দেখে মনে হতে পারে তো দূর থেকে হ্যাঁ ভাই সাবস্টিটিউয়েন্ট আছে, কিন্তু না নেই ভাই, দেখলে আমার হবে না ওরকম, আমি ভাই ভিতরে গিয়ে অ্যানালিসিস করবো। ঠিক আছে, চল পরের কোশ্চেন। খাতা হেডিং দে, পরের ফাংশনাল গ্রুপ লেখ। পরের ফাংশনাল গ্রুপ আমরা পড়েছি হচ্ছে এখন অব্দি অ্যালকোহল পড়েছি, অ্যালডিহাইড পড়েছি, কার্বক্সিলিক অ্যাসিড পড়েছি। পরের ফাংশনাল গ্রুপ লেখ কিটোন, KETONE, KETONE, কিটোন, কিটোন ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, চল শুরু করা যাক। কিটোন, তো ভাই কিটোন মানে কি? কিটোন মানে হচ্ছে কিটোন ফাংশনাল গ্রুপ মানে তোর বইতে হয়তো শুধুমাত্র সি ডাবল বন্ড লেখা আছে। কিটোন মানে হচ্ছে এই ফাংশন গ্রুপটা, সি ডাবল বন্ড ওর এদিকেও কার্বন এদিকেও কার্বন। ঠিক আছে, তাহলে ভাই সিওর সাথে দুদিকেই যদি কার্বন লেগে থাকে হচ্ছে আমার ভাই কিটোন মলিকুল। সিওর সাথে যদি আমার দুদিকে লেগে থাকে কার্বন, ওটা হবে হচ্ছে আমার কিটোন মলিকুল। ঠিক আছে, তাহলে চল আমি এখানে কিটোন মলিকুল আঁকছি, সেই কিটোন মলিকুলের নমেনক্লেচার করবো। ধর আমাকে কোশ্চেনে বলেছে এই মলিকুলটা CH3 CH2 সি ডাবল বন্ড CH3, তোকে পরীক্ষাতে এক্সটেন্ডেড ভার্সনে দেবে। যদিও কিটোনের নমেনক্লেচার এই মুহূর্তে কোভিডের পর থেকে এখন অবধি বোর্ড এক্সামে আসেনি। ঠিক আছে, কোভিডের আগে আসতো, এখন অবধি কিটোন আসেনি। ঠিক আছে, চল তাহলে কিটোন, কিটোন হচ্ছে এমন একটা জিনিস ভাই তোর পরীক্ষাতে বোর্ড এক্সামের সিলেবাসে লেখা নেই, কিন্তু স্কুলে তোকে কোশ্চেন করতেই পারে কিটোন। ঠিক আছে, তো আমরা শিখে রাখছি কিটোন, অসুবিধার কিছু নেই, শিখে রাখবো। এটা হচ্ছে কিটোন মলিকুল। ওকে, আচ্ছা, সি ডাবল বন্ডর এদিকেও কার্বন এদিকেও কার্বন, এটা হচ্ছে আমার কিটোন। কিটোনের মধ্যেও কার্বন আছে। আচ্ছা, কিটোনের জন্য রুলটা কি লেখ। কিটোনের রুল হচ্ছে start numbering from that terminal carbon, start numbering from that terminal carbon start numbering from that terminal carbon from where position of কিটোন কার্বন, কিটোন কার্বন, কিটোন কার্বন মানে হচ্ছে আমরা কার কথা বলছি? এই কার্বনটার কথা। ঠিক আছে, এই কার্বনটা সি ডাবল বন্ড, ব্র্যাকেটে লিখে রাখ সি ডাবল বন্ড, এই কার্বনটা পজিশন অফ কিটোন কার্বন, ব্র্যাকেটে লিখে রাখলাম সি ডাবল বন্ড ও, দিয়ে কার্বনটা আমরা একটা রাইট দিয়ে রাখলাম, মানে ওই কার্বনটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, পজিশন অফ সি ডাবল বন্ড ও, সি ডাবল বন্ড ব্র্যাকেটে লিখলাম, লিখে এই কার্বনটার মাথায় একটা রাইট দিয়ে রাখলাম, যাতে বুঝতে পারি বাড়ি গিয়ে হ্যাঁ এই কার্বনটার কথা বলা হয়েছে, এই কার্বনটা এদের কথা বলা হয়নি। বুঝতে পেরেছিস ঠিক? তাহলে পজিশন অফ কিটোন কার্বন ব্র্যাকেট ফ্র্যাকেট ক্লোজ হয়ে গেল, তাহলে লিখছিস ইজ মিনিমাম, পজিশন অফ কিটোন কার্বন ইজ মিনিমাম। কথা আমি বুঝতে পারলাম। ঠিক আছে, একদম সিম্পল বাংলা ভাষায় বলেছি, বুঝেছি। তাহলে এবার চলে এই মলিকুলের নাম শুরু করা যাক। তো এই মলিকুলে আমি নাম লিখবো, আমি দেখলাম কি মলিকুলটার মধ্যে ফাংশনাল গ্রুপ আছে কিটোন। এইবার আমি যাবো হচ্ছে কি ভাই নাম্বারিং। ঠিক আছে, সবার ফার্স্টে নাম্বারিং, ফাংশনাল গ্রুপ থাকলে আমাকে নাম্বারিং সবার ফার্স্টে করতে হবে। এখন এই মলিকুলের মধ্যে টার্মিনাল কার্বন কটা আছে? টার্মিনাল কার্বন কটা আছে? টার্মিনাল কার্বন হচ্ছে দুখানা, এইটা একটা আর ওটা একটা। টার্মিনাল মানে কি আমি জানি ভাই, যে কার্বন থেকে একটা কার্বন ছাড়া অন্য কোনো রাস্তা নেই, সেটা হচ্ছে আমার টার্মিনাল কার্বন। এটা একটা টার্মিনাল কার্বন, এটা একটা টার্মিনাল কার্বন, তাহলে দুখানা আছে। আমি যদি লেফট সাইড থেকে নাম্বারিং স্টার্ট করি, আমাকে নাম্বারিং করতে হবে। তাহলে এটা হচ্ছে 1 2 3 4, 3-এ হচ্ছে ভাই কিটোনের কার্বনটা আসছে। আর যদি আমি রাইট সাইড থেকে স্টার্ট করি 1 2 3 4, 2-এ হচ্ছে আমার কিটোনের কার্বনটা আসছে। তাহলে আমাকে কোন রাস্তায় যেতে হবে সেটাই আমার রুলের মধ্যে লেখা আছে, সেটা হচ্ছে আমি এখানে যাবো সবুজের রাস্তায়, আর লালের রাস্তাটা আমার হয়ে গেল কাটা। বুঝতে পারলাম? আমি খাতার মধ্যে দুখানাই করে লাল একটা কেটে রাখবো আর এটা হচ্ছে রাইট দিয়ে রাখবো, এই জন্য আলাদা আলাদা কালির পেন ইউজ করছি আমি কেমিস্ট্রির মধ্যে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার ভাই নাম্বারিংটা এরকম করলাম, কোনটা করলাম কোনটা করলাম না বুঝতে পারলাম, আমাকে মিনিমাম নাম্বারিং রাখতে হবে, আমি সেই মতন ওই রাস্তায় প্রসিড করেছি। তাহলে হয়ে গেছে। তাহলে আমি কি করলাম ভাই, টার্মিনাল কার্বন থেকে জার্নি স্টার্ট করলাম, কিটোনের কার্বনটাকে মিনিমাম রাখলাম, রেখে তারপরে কিন্তু আমি লংগেস্ট চেনের দিকে গেছি। ঠিক আছে, তাই করলাম দেখ। তাহলে আমার লালের রাস্তাটা হয়ে গেছে কাটা, সবুজের রাস্তা হচ্ছে আমার ঠিক 1 2, তারপরে কিন্তু আমি লংগেস্ট চেনের দিকে গেছি। তাহলে 1 নাম্বার রুল ওটা লিখেছিলাম তো কিটোনের জন্য, 2 নাম্বার লেখ দেন গো ফর দ্য লংগেস্ট চেন। কিটোনের জন্য 1 নাম্বার ওটা লিখেছিলাম, 2 নাম্বার লিখছিস দেন গো ফর দ্য লংগেস্ট চেন, দেন গো ফর দ্য লংগেস্ট চেন।
ওকে, তাহলে আমি লংগেস্ট চেনও দেখতে পাচ্ছি। এবার তাহলে আমি কি করেছি ভাই, টার্মিনাল থেকে স্টার্ট করে কিটোনটাকে মিনিমাম রেখে তারপরে ভাই আমি লংগেস্ট চেনের দিকে ছুটেছি, বুঝলাম? হ্যাঁ ভাই, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, যেটা আমার লালটা আমার লালের রাস্তা আমার যাচ্ছে না। তাহলে মলিকুলার নাম লেখা শুরু করা যাক। আমি দেখতে পেলাম ভাই লংগেস্ট চেনের মধ্যে কোনটা আছে, এইটাই হচ্ছে আমার লংগেস্ট চেন। ফার্স্টে আমি লংগেস্ট চেনে ঝাপাইনি, ফার্স্টে আমি গেছি কিটোনের কার্বনটাকে মিনিমাম। আচ্ছা, লংগেস্ট চেনে আছে কটা কার্বন? 4টে কার্বন। তাহলে 4টে কার্বনের জন্য আমার কি ইউজ হবে? বিউট হচ্ছে, বিউট ইউজ হলো। আচ্ছা, লংগেস্ট চেনে সব আমার সিঙ্গেল বন্ড, তাহলে বিউটের পর আমার কি ইউজ হতে চলেছে ভাই? অ্যালকেনের এএনই। তাহলে বিউট প্লাস এএনই, বুঝতে পারছি। তাহলে লংগেস্ট চেনের সব আমার সিঙ্গেল বন্ড হয়ে গেছে। এইবারে কিটোনের কার্বন, কিটোনের জন্য কোন টার্মটা ইউজ হতো? ক্লাস ক্লাসে লিখে দিলাম ওএনই। ওএনই এবার কত নাম্বারে আছে ভাই? 2 নম্বরে। তাহলে বিউট প্লাস এএনই প্লাস আমার যাবে হচ্ছে 2 ওন, এটা আমি বুঝলাম। হ্যাঁ ভাই, তাই করছিলাম এতক্ষণ। তাহলে বিউট প্লাস এএনই প্লাস 2 ওন। কাটাকুটির একটা ব্যাপার আছে, আমি বুঝে গেছি। কাটাকুটিটা কোথায় হবে? ই এর পরে ও আসছে, তাহলে ই যাবে আমার কেটে। এটা আমি খাতার মধ্যে এরকম লিখে লিখে করে রাখলাম যাতে বাড়ি গিয়ে বুঝতে পারি। তাহলে বিউট প্লাস এএনই প্লাস 2 ওন আমার আসছে। তাহলে মলিকুলটার নামটা কী হবে? বিউটের পরে চলে গেল এন, তারপরে -2 -ONE। তাহলে মলিকুলটার নামটা হলো কি? বিউটান 2 ওন। মলিকুলের নাম হলো কি? বিউটান 2 ওন। মলিকুলের নাম হলো বিউটান 2 ওন। হ্যাঁ ভাই, বুঝলাম বিউটান 2 ওন। এইবারে বিউটান 2 ওন লিখলাম, ক্লিয়ার, বোঝা গেছে? এখন দেখ, প্রশ্ন হচ্ছে বিউটান 2 ওন লিখেছি, 1 ওন বলে পৃথিবীতে কিছু হবে কিনা দেখি। 1 ওন বলে কিছু পসিবল কিনা। বিউটান 1 ওন কি কোনোদিনও পসিবল ছিল? আচ্ছা, যদি আমি বুঝতে পারি ভাই 1 ওন হবে কিনা, কীভাবে হতো 1 ওন হবে কিনা দেখি। 1 ওন মানে কিটোন। তাহলে কিটোন হতে গেলে আমার মিনিমাম এই জিনিসটা দরকার। কিটোন হতে গেলে মিনিমাম আমার এই জিনিসটা দরকার। সিওর এদিকে কার্বন, এদিকেও কার্বন। আমি কোনোদিনই ভাই এই কার্বনটাকে টার্মিনাল করতেই পারবো না। যদি টার্মিনাল করতাম তাহলে তো ভাই এটা 1 নাম্বার হতো। এটা কোনোদিনও পৃথিবীতে 1 নাম্বার হওয়া পসিবল নয়। তার কারণ কি? এটা টার্মিনালেই আসবে না, কারণ এদিকেও কার্বন আছে, এদিকেও কার্বন আছে। আইদার এটা টার্মিনাল হবে, ওটা টার্মিনাল হবে। তার মানে 1 নাম্বার পজিশনটাতে কোনোদিনও কিটোনের কার্বনটা আসবে না, টার্মিনালগুলো আমার আসবে, বুঝতেই পারলাম। আর এই কার্বন তো আমার কখনোই টার্মিনাল হওয়া পসিবল নয়, কারণ এই কার্বনিলের কার্বন ডাবল বন্ড ওর, এদিকেও কার্বন আছে, ওদিকেও কার্বন আছে। তাহলে বুঝলাম বিউটান 1 ওন কোনোদিনও পসিবল নয়। 1 ওন বলে কিছু আমার হবে না কখনো, সেটা যে কোনো 1 ওনই হোক, কোনো 1 ওনই আমার কিছু হবে না। তাহলে বুঝতে পারলাম, এবং তুই খাতার মধ্যে এটা লিখেও রাখি। তাহলে বিউটান 1 ওন বলে কিছু পসিবল নয়। হ্যাঁ ভাই, বুঝলাম, খাতার মধ্যে লিখলাম। বুঝলাম মানে খাতার মধ্যে লিখছি আর কি, কারণ 5 মাস পরে এগুলো আর মনে থাকবে না, সিম্পল হিসাব। তাহলে বিউটান 1 ওন মানে 1 ওন বলে পৃথিবীতে কখনোই কিছু পসিবল নয়। নেক্সট আমি আসি, বিউটান 3 ওন বলে কি কিছু পসিবল হতো? বিউটান 3 ওন কি কিছু পসিবল হবে? দেখা যাক বিউটান 3 ওন হয় কিনা। আচ্ছা, বিউটান 3 ওন যদি আমার হতো, তাহলে আমি বুঝে গেছি 3 নম্বরে থাকতে হতো আমার সি ডাবল বন্ডটা। যদি আমার বিউটান 3 ওন হতো, তাহলে 3 নম্বরে থাকতে হতো আমার সি ডাবল বন্ড। তাহলে তখন আমার নাম্বারিংটা এইভাবে হতো, বুঝতেই পারছি, 1 2 3 4। আমি কেন এরকম নাম্বারিং করবো ভাই? আমাকে তো আইইউপিএসসি বলেছে লোয়েস্টের দিকে সি ডাবল বন্ডটাকে রাখতে। তাহলে 3 আমার কোনোদিনও ওনটা আসতো না। বিউটান 3 ওন বললে আমার কখনো পসিবল ছিল না, কারণ ওটা 3 ওন হবে না, ওটা তখন 2 ওন হয়ে যাবে, বিউটান 2 ওন। এটা আমি রিয়েলাইজ করতে পারলাম। এই নাম্বারিং তো আমার হবে না। এই নাম্বারিং যদি হতো তাহলে আমি বিউটান 3 ওন বলতে পারতাম, কারণ 3-এ তখন সি ডাবল বন্ডটা আসতে। আমি বুঝলাম ভাই এরকম নাম্বারিং তো হবে না। কেন? আমি এই সবুজের রাস্তা হেঁটেছি, কেন হেঁটেছি সেটা কিছুক্ষণ আগেই বললাম। তাহলে বিউটান 3 ওন বলেও কিছু কখনো পসিবল হবে না, বুঝতে পারলাম। তাহলে বিউটান 1 ওন হচ্ছে না, বিউটান 3 ওন হচ্ছে না, কারণ বিউটান 3 ওনের নাম্বারিংটা ভুল হয়ে গেছে। আমি 3 ওন কীভাবে করতে পারবো? আমার তো এদিক থেকে ঘটালে ওটা বিউটান 2 ওন হয়ে যাবে, এটা আমি বুঝলাম। নেক্সট, বিউটান 4 ওন কি পসিবল? বিউটান 4 ওন, বিউটান 4 ওন কীভাবে পসিবল হবে ভাই? বিউট মানে 4খানা কার্বন, 4 নাম্বার কার্বনে তো সি ডাবল বন্ড লাগাতে পারবো না, এইমাত্র বুঝলাম। 4 নাম্বার কার্বনে কীভাবে সি ডাবল বন্ড লাগাবো? 4 নাম্বার কার্বন বা 1 নাম্বার কার্বন, আমার তো সি ডাবল বন্ড কখনোই লাগবে না। যদি বলি বিউটান 4 ওন, তার মানে আমার মলিকুলটা কী হবে? 4 নাম্বারে লাগবে সি ডাবল বন্ড, আর 4 নাম্বারেই লংগেস্ট চেন শেষ হবে। কি করে ভাই? এরকম হতে হতো তাহলে 1 2 3 4, এখানে গিয়ে শেষ হবে। এটা কার্বনিল তো, এটা হলো না ভাই, এটা তো কিটোন হলো না। কেন কিটোন হলো না? তার কারণ সি ডাবল বন্ড এখানে তো একটা কার্বন থাকবে। যদি আমার কার্বন ওর উপরে একটা থাকে, তাহলে ওটা তার বিউট হবে না, ওটা পেন্ট হয়ে যাবে। তার মানে বিউটান 4 ওন বলেও আমার কিছু কখনো পসিবল হলো না, বুঝতে পারলাম। এটা তো আমি এমনিই বুঝলাম যে বিউটান 4 ওন বলে আমার কিছু পসিবল হচ্ছে না। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে বিউটান 1 ওন ছাড়া বিউটের আর কিছু আমার পসিবল হলো না। হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। সরি, বিউটান 2 ওন ছাড়া আমার আর কিছু পসিবল হয়নি। 1 ওন হবে না, কেন হবে না? কোনো কিটোনই আমার একে থাকবে না কখনোই, কোনো কিটোনই আমার 1 ওন কখনো পসিবল নয়। বিউটান 3 ওন কেন হলো না বুঝলাম, আর বিউটান 4 ওন তো আমার হবেই না। তার মানে দেখি যে বিউটান 2 ওন একমাত্র পসিবল। এই জন্য বিউটান 2 ওনকে আমরা চাইলে ভাই 2টা তুলে দিয়ে বিউটান ওনও বলতে পারি।
বিউটান 2 আমরা 2 আছে, আমি বুঝতেই পারছি ভাই বিউটান 3 হবে না, বিউটান 4 হবে না, আর বিউটান 1 তো হয়ই না, তাই এই জন্য আমরা 2টাকে তুলে দিয়ে বিউটান 2 বলতে পারি, মানে বিউটান 2 গেলে আমি কি বলতে পারি, বিউটান 1 বলতে পারি। বোঝা গেছে? এটা হচ্ছে কিটোনের জন্য করলাম। তাহলে বিউটাননের আর কিছু অপশান নেই, না আছে বিউটান 1 না আছে বিউটান 3 না আছে বিউটান 4, একমাত্র বিউটান 2 পসিবল। তাহলে বিউটান 2কে আমরা বিউটান 1 বলতে পারি। তাহলে বিউটান 2কে আমরা বিউটান 1 বলতে পারি। বোঝা গেল? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। তাহলে প্রশ্ন হচ্ছে আমি কি অ্যালকোহলের জন্য বলতে পারবো প্রপান 2? ওটাকে আমি বলতে পারবো না ভাই, বলতে পারবো না। কেন? কারণ আমার প্রপান 2ও পসিবল, আবার প্রপান 1ও পসিবল। প্রপান 2 অ্যালকোহল লাস্ট ক্লাসে পড়েছিলাম, প্রপান 2 আমার পসিবল স্বাভাবিকভাবেই, 2 নম্বর কার্বনে ওইচ লেগে থাকবে। প্রপান 1 1 নম্বরে ওইচ লেগে থাকবে। তো প্রপান 2 তো আমি এটা 2টা তুলতে পারবো না, প্রপান 2কে তো তুলে আমি আর প্রপানল বলতে পারবো না। তাহলে আমি বুঝলাম প্রপান 1 থাকলে 1 তুলে দিয়ে আমি বলে দিতাম, প্রপান 2 থাকলে তখন আমি আর 2 তুলতে পারতাম না। তাহলে এটা হচ্ছে আমার কিটোনের জন্য অ্যাপ্লিকেবল, কারণ কি আমার ভাই বিউটান 2 ছাড়া আর কোনো কিছু হচ্ছে না। তাহলে বিউটান 2টাকে আমি তুলে দিলাম, এটাকে বললাম কি বিউটান 1। বোঝা গেল? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। চল পরের স্ট্রাকচার। তাহলে বিউটান 2 আমার কাছে ক্লিয়ার হয়েছে। বিউটান 2 মানে বিউটান 1। এটা হচ্ছে নিউ কনভেনশন। ওল্ড কনভেনশন এটাকে কি বলতো? 2 বিউটান 1। ওল্ডে আমার এটাকে কি বলতো? 2 বিউটান 1। পরের স্ট্রাকচার। পড়লে বলতে মানে তুই খাতার মধ্যে লিখে রাখবি, আমি যে কোনো একদিন খাতা চেক করবো ক্লাসে কি লিখিস তুই, আমাকে নিশ্চয়ই বলতে লাগবে না এটা লেখার কথা। চল পরের স্ট্রাকচার। এটা এই কার্বন, ধর আমি এরকম একটা ফ্রেমওয়ার্ক এঁকেছি, এই একটা ফ্রেমওয়ার্ক আঁকলাম, এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? 3টে, দিলাম 3টে হাইড্রোজেন। এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? 3টে হাইড্রোজেন, দিলাম 3খানা হাইড্রোজেন। তাহলে এই হচ্ছে আমার একটা পরের কিটোন মলিকুল আমি আঁকলাম। তাহলে এবার তুই কিটোন মলিকুলটা নমিনকেচার স্টার্ট কর। ঠিক আছে, এটা তুই নমিনকেচার স্টার্ট করছিস, বল বল। এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। কীভাবে করবো? আমি যাচ্ছি ভাই ফার্স্টে, দেখলাম এর মধ্যে ফাংশনাল গ্রুপ আছে। কোন ফাংশনাল গ্রুপ? দেখতে পেলাম এর মধ্যে আছে হচ্ছে ভাই কিটোন, সি ডাবল বন্ড দুদিকে কার্বন লেগে আছে। তাহলে আমি এবার কী করলাম, টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করবো, যে দিক থেকে গেলে কিটোনের সি ডাবল বন্ডটা মিনিমাম হবে। কোন দিক থেকে যাবো? আরে দুদিক থেকে গেলেই একই হচ্ছে, দুদিক থেকে গেলেই আমার দুইতেই থাকছে, 1 2 3, আমি যে কোনো একদিক থেকে যাচ্ছি। তাহলে এই হচ্ছে আমার লংগেস্ট চেন পেয়ে গেলাম। লংগেস্ট চেনে 3খানা কার্বন, তাহলে 3খানা কার্বনের জন্য আমি বুঝলাম হচ্ছে কি প্রপ আসছে। বোঝা গেল? হ্যাঁ ভাই, বুঝলাম প্রপ। এইবারে দেখ লংগেস্ট চেনের মধ্যে সব সিঙ্গেল বন্ড, তাহলে চলে আসলো কি ভাই প্রপের পরে এন ই, ইটা যাবে কেটে, কেন আমার পিছনে ও এন আসছে বলে, বুঝতে পারলাম। তাহলে হয়ে গেছে কি প্রপান, তারপরে 2 হচ্ছে আমার ভাই কি ওন, তাহলে প্রপান টু ওন মলিকুলটার নাম আমার কি হলো প্রপান টু ওন। বুঝলাম, প্রপান টু ওন ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝেছি, প্রপান টু ওন। প্রপান 1 ওন বলে কিছু হবে না ভাই, 1 ওন বলে পৃথিবীতে কোনোদিনও কিছু হয় না, তাহলে প্রপান ওনের কোনো প্রশ্নই আসছে না। নেক্সট হচ্ছে প্রপান 3 ওন হবে না ভাই, কেন হবে? 3 আমার তো পসিবল না, প্রপ মানে 3খানা কার্বন, 3-এ গিয়ে কীভাবে কিটোনটা লাগাবো, কারণ আমার তারপরে আবার একটা কার্বন চলে আসার কথা। তাহলে বুঝতে পারলাম, তাহলে প্রপান 2 ওনই একমাত্র পসিবল, এটাও বুঝলাম যে প্রপান 2 ওনই একমাত্র পসিবল, এটাও বুঝেছি। তাহলে প্রপান 2 ওনেরও একইভাবেই আমি 2টা তুলে দিয়ে এটাকে বলতে পারি কি প্রপান ওন। তোর পরীক্ষাতে কোশ্চেন দেখেছিস, তোকে আমি পাঠিয়েছিলাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেখানে দুখানা আসবে, আইদার স্ট্রাকচার দিয়ে নাম জিজ্ঞেস করবে বা নাম থেকে স্ট্রাকচার জিজ্ঞেস আঁকতে বলবে। দেখেছিস তুই কোশ্চেনের মধ্যে, তোকে এরকমও দিতে পারে ভাই, প্রপানন দিয়ে বলবে স্ট্রাকচার আঁকতে। তাহলে আমি যেই দেখবো প্রপানন, আমি বুঝে যাবো ওটা ভাই 2 ওনের কথাই বলছি। তাহলে নাম আমি লিখে রাখলাম প্রপান 2 ওন অর প্রপানন। তাহলে প্রপান 2 ওন মানে আমার কি হলো প্রপাননই আমার হয়েছে। বোঝা গেছে? তাহলে পরীক্ষাতে যদি আমার প্রপানন দেয়, আমি বুঝবো ভাই ওটা প্রপান 2 ওনের কথাই বলা হচ্ছে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম মানে খাতায় লিখলাম, ঠিক আছে? কারণ 5 মাস পরে দেখলে তো ওরা মনে থাকবে না। ক্লিয়ার? বুঝলি? তাহলে প্রপান 2 ওন মানেই প্রপানন। ওকে চল, হয়ে গেছে কিটোন। পরেরটা, পরের ছবি আঁকছি। CH3CO, একটা কাজ করি, CH3CH2CO CH2CH3 CH3CH2CO CH2CH3। ঠিকই বলেছি, এক্স্যাক্টলি। তাহলে মলিকুলটার মধ্যে আমি দেখলাম কি ফাংশনাল গ্রুপ আছে ভাই কিটোন, সি ডাবল বন্ড। তারপরে এবার জার্নি স্টার্ট করছি কোথা থেকে, সেই টার্মিনাল কার্বন যেদিক থেকে গেলে কিটোনের কার্বনটা মিনিমাম হবে।
তাহলে এখানে বুঝলাম ভাই এর মধ্যে টার্মিনাল কার্বন দুখানাই আছে। টার্মিনাল কার্বন আমি চিনি, কীভাবে চিন্তা লাস্ট ক্লাসে দেখেছিলাম। তো এদিক থেকে বা ওদিক থেকে, যেদিক থেকে স্টার্ট করে দেখ কিটোনের কার্বন হয়ে গেল মিনিমাম 3 নাম্বার, বুঝতে পারলাম। এদিক বা ওদিক যেদিক থেকে স্টার্ট করি কিটোনের কার্বন হচ্ছে 3 নাম্বারই আসছে। 1 2 3 পেলাম, 4 5, লংগেস্ট চেনে 5খানা কার্বন হয়ে গেল। তাহলে 5খানা কার্বনের জন্য ইউজ করতে চলেছি কি ভাই, পেন্ট। লংগেস্ট চেনে সব আমার সিঙ্গেল বন্ড, তাহলে হবে কি ভাই পেন্টের পরে এনই আসতে চলেছে, তাহলে হয়ে গেল কি পেন্টান। কেন আন, কেন এন না, কারণ এটা আমার কেটে যাচ্ছে বলে ভাই, এটা আমি বুঝে গেছি, এখন আমি এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছি আস্তে আস্তে। তাহলে পেন্টান, তারপরে কি হচ্ছে ভাই কিটোনের কততে আছে 3-এ, তাহলে পেন্টান 3 ওন। হ্যাঁ ভাই বুঝলাম, পেন্টান 3 ওন, পেন্টান 3 ওন, মলিকুলটার নাম গেল পেন্টান 3 ওন। এইবারে প্রশ্ন হচ্ছে পেন্টান 3 ওন তো লিখলাম, আগের বার তো ভাই প্রপান 3 ওন হচ্ছিল না, বিউটান 3 ওনও হচ্ছিল না, তাহলে পেন্টান 3 ওন অবভিয়াসলি হবে, অসুবিধা কিছু নেই, দেখতেই পাচ্ছি আমরা রুল ফলো করে করেছি। তাহলে পেন্টান 3 ওনের কি 3কে আমার তুলে দিতে পারবো? না, পারবো না। পেন্টান 2 ওন পসিবল? হ্যাঁ ভাই পসিবল, ভালো মতন পসিবল পেন্টান 2 ওন। কেন? যদি আমার সি ডাবল বন্ড এই কার্বনে থাকতো তাহলে আমার ভাই পেন্টান 2 ওন হয়ে যেত, বুঝতে পারছি, সেটা তো আলাদা মলিকুল। এই মলিকুল আর ওই মলিকুল তখন আমার আলাদা হতো, তাহলে পেন্টান 3 ওন আর পেন্টান 2 ওন আলাদা মলিকুল, বুঝলাম। তাহলে প্রশ্ন হচ্ছে আমি কি পেন্টান 2 ওনের 2টা তুলতে পারবো? না ভাই তুলতে পারবো না। কেন পারবো না? কারণ পেন্টান 2 ওন তো পৃথিবীতে একমাত্র একা এক্সিস্ট করে না, পেন্টান 3 ওনও এক্সিস্ট করে। আগের বার কেন তুলছিলাম? কারণ ভাই প্রপান 2 ওন ছাড়া কোনো প্রপের আর কোনো ওনই এক্সিস্ট করে না, বুঝলাম। বিউটান 2 ওনের কেন তুলছিলাম? তার কারণ বিউটান 2 ওন ছাড়া আর কোনো বিউটের ওনও এক্সিস্ট করে না, ওই জন্য বিউটান 2টাকে তুলে দিচ্ছিলাম। এখানে তো ভাই বুঝলাম পেন্টান 2 ওন আলাদা মলিকুল, পেন্টান 3 ওন আলাদা মলিকুল হবে, তাহলে এখানে কিন্তু আমি পেন্টান 2 ওনের 2টাকে তুলতে পারবো না, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে এই হচ্ছে আমাদের কিটোনের নমেনক্লেচার সাফিসিয়েন্ট, যদিও কিটোন তোর স্কুল লেভেল ছাড়া কোথাওই বোর্ডে এখন অবধি আর রিসেন্ট ইয়ারে আসেনি। ঠিক আছে, চল পরের কোশ্চেন। চলে এবার একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করি। আমাদের হয়ে গেছে ভাই কিটোন অবধি, ইথার করবো কিছুক্ষণ পর। ইথার তো এখন সিলেবাসের মধ্যে অফিসিয়ালি নেই, তা আমরা করছি কিছুক্ষণ পরে করছি। প্রিভিয়াস ইয়ার তুই দেখেছিস 2019-এর 2018-এর আগে আসতো, ঠিক আছে, তারপরে আর আসেনি, কারণ 2018-তে একবার সিলেবাস চেঞ্জ হলো, তারপর থেকে আর ইথার আসেনি। চল কোশ্চেনগুলো বার কর। কোশ্চেন তোর খাতার মধ্যে আশা করি করা আছে। তোর কাছে এমন কিছু বিগ ডিল ছিল না আইইউপিএসসি নমিনেশন লাস্ট ক্লাসের পরে কোশ্চেনগুলো ট্রাই করে আসার। সেটা কোথায়, বাড়িতে নিয়ে চলে আরে থেকে বল। হ্যাঁ নিয়ে যা যা নিয়ে আসো, নিয়ে চলে। হ্যাঁ চল, তোর এখানে ফোন আনার কোনো দরকার নেই, তুই বাড়ি থেকে কোশ্চেন 2কে চেষ্টা করে এনেছিস, ঠিক আছে? কে কে করে আনিস নি বলতো, তার আগে একটু চেষ্টা করিস নি? কে কে চেষ্টা করিস নি? কেন চেষ্টা করিস নি? কি জানতিস না? হ্যাঁ আমি তো ক্লাসের মধ্যে আগের দিন বলে দিলাম, আমি তো আগের দিন ক্লাসের মধ্যে বলে দিলাম যে হোমওয়ার্ক দেবো, বলেছিলাম ক্লাসের মধ্যে, ক্লাসের মধ্যেই আমি আগের দিন বলে দিয়েছিলাম। কি মানডে থেকে ফোন নষ্ট হয়ে গেছে?
তো মানডে থেকে যদি ফোন নষ্ট হয়ে যায় তাহলে কালকের মেসেজ সিন করলি কীভাবে? হ্যাঁ, তাহলে কালকে তারপর চেষ্টা করিস কেন আমার? হ্যাঁ, তাহলে আমাকে আবার মেসেজ পাঠালি কেন স্যার? একবার পাঠিয়ে দিন। কি জানতিস না আমি বুঝতে পারছি না, কি জানতিস না? তুই আগের ক্লাসে পড়তে আসিস নি? আগের ক্লাসে পড়তে এসে শুনতে পেয়েছিলি যে হোমওয়ার্ক দেবো, রবিবার মেসেজ পাঠিয়ে দিয়েছিলাম হোমওয়ার্কটা, সেদিন তুই সিন করেছিস মেসেজ। তোর সোমবার থেকে ফোন খারাপ যেদিন তার আগে থেকে হোমওয়ার্ক পাঠিয়ে দিস, তারপরে কালকে আমি ক্রোনোলজিক্যালি বলে দিলাম ইভেন্টগুলো। রবিবার ক্লাস, শনিবার ক্লাসে পড়তে এসেছিলি, শনিবার হোমওয়ার্ক পাঠিয়েছি, তুই দেখেছিস, সোমবার তোর ফোন খারাপ হয়েছে, তাহলে হোমওয়ার্ক তুই জেনে গেছিস এটা আমার হোমওয়ার্ক। ফোন আমার ঠিক হয়ে চলে এসছে শনিবারে, মানে কালকে, সরি শুক্রবার চলে এসছে 15 আগস্টের দিনে। তারপর তুই কীভাবে বলতে পারিস যে আমি জানি না হোমওয়ার্ক আছে? ভুলে গেছিলি সেটা বল। ভুলে যাওয়া আর না জানার মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্স আছে। ভুলে গেছিস কেন হোমওয়ার্ক? কি দেখেছিলি আমি বুঝতে পারছি না। কি দেখেছিলি? ভুলে যাচ্ছিস কেন? ভুলে যাচ্ছিস। আর কি খাতা আমি চেক করবো, তোর কথা বলে দিই। কি থাকলে দেখাতে বলি, র্যান্ডম চেক করবো ঠিক আছে? সবাই একটুখানি ওয়েট কর। তুই আমাকে যদি এই ছবিটা এঁকে দেখাতে পারিস তাহলে আমি তোকে ছেড়ে দেবো, নাহলে বাড়িতে ফোন করবো বিক্রমকে। বিউট টু YNE এটা ছবি এঁকে দেখা দেখি। না অস্বাভাবিক কিছু নয়, ঠিক আছে? সবকটা বানানো তো একটু আমরা করিয়ে নিই আলোচনা করা প্র্যাকটিস। আমাদের একটা সাফিসিয়েন্ট টাইম আছে, 10টা অবধি আপনার 1.5 ঘন্টা প্রচুর টাইম। তাহলে বাকি সবাই চেষ্টা করে এসছে, ঠিক আছে? আমি দেখেছি ওই মাঝের কার্বনগুলোতে কটা করে হাইড্রোজেন লাগিয়েছিস? হ্যাঁ, মাঝে দুখানা কার্বনগুলোতে কটা করে হাইড্রোজেন লাগিয়েছিস? একটা করে, তাই তো? কিন্তু আমি এটা বাড়িতে গার্জিয়ানকে জাস্ট জানিয়ে রাখবো যে এটা কিছু হোমওয়ার্ক ছিল তাও করে আনিনি, এটা আমি বলে দেবো, অবভিয়াসলি বলবো। 2025 ফার্স্ট কোশ্চেন, তোর খাতার মধ্যে ছবি হয়তো আঁকা আছে, এক্সপেক্টেড টু বি। তোর ফোনের দরকার নেই এখন, তুই বাড়িতে কোশ্চেন যখন তুই দেখতে পেয়েছিস তুই খাতার মধ্যে ছবি এঁকেছিস।
2025-এর ফার্স্ট কোশ্চেন আমরা ধরে ধরে করছি এখানে, তুই মেলাবি, ঠিক আছে? ঠিক হলে রাইট দিবি, ভুল হলে তুই খাতার মধ্যে দেখবি। ফার্স্ট স্ট্রাকচার বলছে এটা HCCH, এখানে Cl, এখানে Cl, এখানে Cl, এখানে Cl। তো আমি দেখলাম মলিকুলের মধ্যে ফাংশনাল গ্রুপ কিছু নেই, তাহলে আমার মলিকুলের মধ্যে ফাংশনাল গ্রুপ যদি না থাকে মানে ওইগুলো নেই, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড এটা কেউ নেই, তাহলে আমি মলিকুলের নাম লেখা স্টার্ট করছি। মলিকুলের মধ্যে টার্মিনাল কার্বন কটা আছে? টার্মিনাল কার্বন কটা আছে? দুটো, ঠিক আছে? টার্মিনাল কার্বন হচ্ছে দুটো, এটা একটা ওটা একটা, তাহলে এই হচ্ছে আমার টার্মিনাল কার্বন। এটা একটা এটা একটা, দেখতে পাচ্ছি দুখানা সেম সেমই, কারণ দুখানার কানেক্টিভিটি সেম, সোজা কথা, দুখানার কানেক্টিভিটি আমার সেম সেম। তাহলে আমি এখান থেকে স্টার্ট করে এখানে যাইবে, ওখান থেকে স্টার্ট করে দিকে আসি, একই তো ব্যাপার। এই তো আমার টার্মিনাল কার্বনের থেকে টার্মিনাল কার্বন মানে লংগেস্টনের পার্ট তো একটাই আমার চেন আছে এর মধ্যে। তাহলে এই মলিকুলের মধ্যে এবার নাম্বারিং করবো, দেখতে পাচ্ছি এই দুখানা কার্বন সব সেম সেম আছে, তুই এটাকে 1 দে, ওটাকে 2 দে, ওটাকে 1 দে, এটাকে 2 দে, একই জিনিস আমি দেখতে পাবো। তাহলে আমার মলিকুলটার মধ্যে কে কে আছে ভাই? 1 নম্বরে দুখানা ক্লোরো আছে, 2 নম্বরেও দুখানা ক্লোরো আছে, তাহলে টোটাল ক্লোরো কটা আছে? 4খানা ক্লোরো। তাহলে 4খানা ক্লোরোর জন্য আমি কি ইউজ করবো? টেট্রা ক্লোরো। এটা আমি বুঝলাম ভাই, টেট্রা আমার ইউজ হবে 4 বার, যেহেতু আমার রিপিট হচ্ছে। সাবস্টিটিউয়েন্ট ক্লোরো কবার আছে? 4 বার, তাহলে টেট্রা আমার ইউজ হতে চলেছে। আগের দিনই করেছিলাম ভাই, ডাই ট্রাই টেট্রা। তাহলে মলিকুলের মধ্যে ক্লোরো আছে 4 বার, কত নাম্বার পজিশনে আছে? 1 1 2 2। ক্লোরিনের পজিশন কত ভাই? ক্লোরোর পজিশনগুলো হচ্ছে ক্লোরো আছে 1-এ, ক্লোরো আছে 1-এ, ক্লোরো আছে 2-এ, ক্লোরো আছে 2-এ। তাহলে আমার মলিকুলের নাম লেখা শুরু করছি, সাফিসিয়েন্ট জায়গা নিয়ে খাতার লেফট সাইড থেকে স্টার্ট করব। সাফিসিয়েন্ট জায়গা নিয়ে খাতার লেফট সাইড থেকে স্টার্ট করব। নাম লেখার সময় কোনো কাটাকুটি করবো না, মাঝখানে হাইফেন, আননেসেসারি ড্যাশ, তুই যেটা ইংলিশে ইউজ করিস। সাপোজ তোর ভাই ইন্ডিয়া লিখতে গিয়ে ইডিয়া লিখেছিস, তখন তুই কী করিস ভাই? এখানে একটা ইয়ে দিয়ে তুই এরকম এন দিয়ে দিস, এসব করা যাবে না নোমেনক্লেচারের মধ্যে, বুঝতেই পারছিস? তাহলে আমাকে কী করবো? সাফিসিয়েন্ট জায়গায় খাতার লেফট সাইড থেকে স্টার্ট করছি, 1, 1, 2, 2। তারপর হচ্ছে ভাই সাবস্টিটিউয়েন্ট, তাহলে হয়ে গেল কি? টেট্রা ক্লোরো। লংগেস্ট চেনের মধ্যে দুখানা কার্বন, তাহলে হয়ে গেল ইথ। লংগেস্ট চেনের সব সিঙ্গেল বন্ড হয়ে গেল ইথেন, তাহলে 1, 1, 2, 2 টেট্রা ক্লোরো ইথেন। হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। 2025-এর পরের কোশ্চেন, পরের কোশ্চেন এই হচ্ছে পরের কোশ্চেন। তুই খাতার মধ্যে মেলাবি আর ঠিক হলে রাইট দিবি, ভুল হলে তুই তোর প্রতি অনেস্ট থেকে ভাই খাতার মধ্যে ঠিক করে নিবি, এটা তো বলার কিছু লাগে না। এই মলিকুলটার নাম অঙ্কুশ মজুমদার। কি লিখেছিস? এই মলিকুলটার নাম অঙ্কুশ মজুমদার, কি লিখেছিস বল? হ্যাঁ, স্পেলিংটা বল, স্পেলিংটা।